নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদের এতদিন অনেকগুলো ভিডিওতে ফ্ল্যাট দেখিয়েছি, 2 বিএইচকে 3 বিএইচকে। তো আজকে আমি আপনাদের একটা সম্পূর্ণ বাড়ি দেখাবো। বুঝতেই পারছেন, বাড়িটা হচ্ছে ঢাকুরিয়া সেলিমপুর এলাকায়। বাড়িটার একটু আউটসাইডটা আপনারা দেখে নিন। বাড়িটার ওয়েল মেনটেন বাড়ি। বাড়িটাতে ভেতরে আমি দেখাবো, তার আগে বাড়িটা বলি। এলাকাটা হচ্ছে ঢাকুরিয়া সেলিমপুর। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট হচ্ছে সেলিমপুর খোসলা ইলেকট্রনিক্স, যাদবপুর থানা 3 মিনিট এবং কার্মেল স্কুল 2 মিনিটের মধ্যে। দক্ষিণাপনও ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট পড়বে। তো দক্ষিণাপন, কার্মেল স্কুল, খোসলা ইলেকট্রনিক্স এই এলাকার মধ্যে 2-3 মিনিটের মধ্যেই বাড়িটা। এবং এর বাড়ির সামনে প্রায় 40 ফুট চওড়া রাস্তা। আপনারা বুঝতেই পারছেন, 40 ফুট চওড়া রাস্তার উপরে আপনি এই বাড়িটা পাবেন। তো আমি বাড়িটার ভেতরে ঢুকবো, তার আগে বাড়িটা আরেকবার ভালো করে পার্কিং এর জন্য তো অগাধ জায়গা রয়েছে। আপনি এইটা হচ্ছে একটা ডেড রোড। আপনি এখানে যদি মনে করেন আপনি বা আপনার কোনো গেস্ট আসলে আপনি 2-4টে গাড়ি আপনি পার্কিং করতে পারেন। এই এলাকাটা প্রচন্ড সিকিউরড এলাকা। তো এখানে কোনো গাড়ির কোনো রকমের প্রবলেম হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, আপনি দেখুন ভেতরে বাড়িটা এবং বাইরেটা একটু একবার ভালো করে ভিডিও দেখুন। বাড়ির সাথেও পার্কিং কি আছে নাকি পার্কিং সব বাইরে থাকে। এখানে যতগুলো বাড়ি আছে সবার বাড়ি এই রাস্তার উপরেই থাকে এবং এটা 100% সিকিউর। আমি অন্য দিক থেকে বলবো, সেটা পরে আমরা বসে আলোচনা করব। গাড়িগুলো কোনো রকমের কোনো অসুবিধা নেই রাখার। একদম। তাহলে এটা হচ্ছে মেন বিল্ডিং। হ্যাঁ, এটাই মেন বিল্ডিং। চলো ভিতর দিকে যাই। আর মানে এটা 2 স্টোরি রয়েছে, 3 স্টোরি বিল্ডিং। 3 স্টোরি বিল্ডিং রয়েছে। কটা রুম, কটা কি আছে? ভেতরে গিয়ে দেখাবো, তবু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা পুরো 2 বেডরুম ডাইনিং করে রয়েছে। চলো ভিতরে চলো। তো যাই হোক, আমি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই। আমি এখন ঢুকবো ইস্টের দিকে এন্ট্রি করে, গ্রাউন্ড ফ্লোরে ঢুকবো। তো আসুন আপনারা, এই গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম। এটা হচ্ছে হল। হ্যাঁ, হল। আর এটা হচ্ছে কিচেন। না, এটা কত পুরনো ফ্ল্যাট একটু বলতে পারবে? এটা ফ্ল্যাট না, বাড়ি। বাড়ি নর্মালি 40-45 বছর বয়স, কিন্তু বাড়িটা এত সুন্দর উনি মেনটেন করেছেন, রিসেন্টলি রং রিপেয়ারিং করেছেন। তো এটা আরো আগামী দিনে 40-50 বছর এইরকম থাকার হ্যাঁ। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা বাথরুম এবং এটা হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের একটা বড় বেডরুম। এই বড় বেডরুমটার একটা জিনিসটা হচ্ছে দুদিকে জানলা আছে, ক্রস ভেন্টিলেশনের দুদিকে জানলা আছে। হ্যাঁ, এবং আপনি একটা আলাদা এন্ট্রান্স পয়েন্টও পাবেন। গ্রাউন্ড ফ্লোর যেহেতু, এখান থেকে একটা আলাদা এন্ট্রান্স পয়েন্ট পাবেন। আর এটা সাইজ কত আছে এটা মোটামুটি? এটা 12x12 রুম আছে। আচ্ছা, 12x12। 12x12 মার্বেল ফিনিশিং রুম আছে, কার্পেট 12x12। ঠিক আছে, আরেকটা রুম আমি দেখাই। এটাও সেম 12x12 রুম আছে, আর একটু বেশি আছে, 12 বেশি আছে, 12-13 ধরে রাখুন। হ্যাঁ, এটাও ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো বড় বড় জানলা আছে। ঠিক আছে, এবং এটা পুরোপুরি এই সমস্ত কাঠের জানলাগুলো এখন পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা কি বলে, খড়ি কাঠ। ঠিক আছে, তো এইগুলো এই বাড়ির একটা ঐতিহ্য। যাই হোক, আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম। ওপরে সেমই আছে, এক্সট্রা খালি দুটো বারান্দা আছে। হ্যাঁ, তো ওপরে গিয়েও একবার আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন বাড়ির দোতলায়। বুঝতেই পারছেন, আমরা সেই যে বাড়ির ঐতিহ্য, পুরনো বাড়ির লাল মেঝের সিঁড়ি। বুঝতেই পারছেন, এটা একটা পা দিলে ঠান্ডা ঠান্ডা লাগে এই সিঁড়িগুলোতে। যাই হোক, আমরা দোতলায় এলাম, মানে এটা এখনকার দিনে সবাই ফার্স্ট ফ্লোর বলে। তো এই দোতলায়, বাড়ির দোতলায় আছি। নিচে যা দেখিয়েছি তাই আছে। এখানে রান্নাঘরটা রয়েছে, হল রয়েছে। হ্যাঁ, এটা মোজাইক করা, নিচে সব কি একই সাইজ? একই সাইজ। এখানে একটা এক্সট্রা বারান্দা রয়েছে। হ্যাঁ, দুটো বারান্দা রয়েছে, দোতলায় দুটো বারান্দা রয়েছে। এই এদিকে একটা বারান্দা রয়েছে, ছোট্ট দাঁড়িয়ে একটা বারান্দা পাবেন। এটা হচ্ছে বাড়ির রিজার্ভার রয়েছে, পিছন সাইডটা গাছপালা লাগানো রয়েছে। এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। নর্থ ইস্ট কর্নারে আপনি বাড়ির রিজার্ভার পাবেন। ঠিক আছে, তো অনেকে বাস্তুসম্মত এটা ভালো বলে। যাই হোক, আমি এটা বুঝি না, আপনারা একটু দেখে নেবেন। এইটা হচ্ছে হল, আর এইটা হচ্ছে হল থেকে একটা বাথরুম। ঠিক আছে, আর এটা বেডরুম। এই বেডরুম থেকে বড় বেডরুম, যেটা নিচে দেখালাম, কার্পেট আছে 12x12 এরকম। আর এই দুটো ক্রস ভেন্টিলেশনের জানলা আছে এবং বারান্দা আছে। বারান্দাটা আমার এত ভালো লাগে, বড় বারান্দা। তো এই বারান্দা থেকে আপনি বুঝতেই পারছেন, লোকেশনটা দেখলে ভালো লাগবে। চওড়া রাস্তা, বলছিলাম আর কি, পার্কিং এর জায়গাটা অনেকটা বড়। হ্যাঁ, এই দুটো রুম থেকে এই বারান্দাটা আছে। ঠিক আছে, আর চাইলে আপনারা আসুন, আমি আরেকটা ওই রুমে যাই। এই যে এই রুমটা আরেকটু বড়, এটা 13x12 এরকম রুম। ঠিক আছে,
এই রুমটা আরেকটু বড়। এই রুম সেম, বারান্দাটা বড় বারান্দা। এই বারান্দাটা প্রায় আমার মনে হচ্ছে এই 16x5 বারান্দা আছে, বসার জায়গাও রয়েছে। হ্যাঁ বসার জায়গা রয়েছে। ঠিক আছে, তো এর উপরেও আছে, 3 তলায় আছে, সেম 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 আছে। তো আমরা 3 তলায় আর যাচ্ছি না, যারা আসবেন 3 তলা 2 তলা 1 তলা সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ওপরে নিজস্ব ছাদ, বাড়ি মানে যা হয়। আপনারা অনেকেই বাড়ি আমার কাছে অনেকদিন ধরে বলছিলেন। টোটাল কত জায়গাটা, কত স্কোয়ার ফিটের মধ্যে? এটা আছে 2 কাঠার একটু কম আছে, তো 2.25 কাঠা বা জায়গার উপরে বাড়িটা। আর এই বাড়িটার লোকেশন অনুযায়ী আমি নিচেও বলেছি, সেলিমপুর ঢাকুরিয়ার মধ্যে এলাকায়। এখান থেকে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, সেলিমপুর বাস স্ট্যান্ড ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট হচ্ছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, সেলিমপুর বাস স্ট্যান্ড 2 থেকে 3 মিনিট, এবং ঢাকুরিয়া স্টেশনও 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে। দক্ষিণাপন ম্যাক্সিমাম, হ্যাঁ কাছাকাছি। যাদবপুর থানা, কার্মেল স্কুল সবই 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। তো লোকেশন এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। এবং এই বাড়িটার প্রাইস রেখেছেন উনি 1,45,00,000 টাকা, নেগোসিয়েবল, লিটিল বিট নেগোসিয়েবল। বাড়িটা অনেকেই কাস্টমার আসছেন, যারা ইন্টারেস্টেড আছেন আপনারা জানেন, আমি আর নতুন করে বলছি না, তবুও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। নাম চিন্তামণি নস্কর, মোবাইল নাম্বার তো জানেন 6291510824। এই নাম্বারে একবার কল করবেন, কারণ এই বাড়িতে ওনারা এখন থাকছেন। সেই জন্য করে একদিন আগে আমাকে জানালে ওনারা যাতে বাড়িতে থাকেন সেইভাবে অ্যারেঞ্জ করব টাইমিংটা করে। আপনাদের যারা ইন্টারেস্টেড তারা ডিসিশনটা তাড়াতাড়ি নেবেন। আর কি বলবো, অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটুকু শেয়ার করলাম যে বাড়িটা যারা নেবে এইরকম বাড়ি এই অঞ্চলে খুব কমই আছে, পাওয়া যায় না। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি। তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি। মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড। আমার বিল্ডিং এর মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং। তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিং এর নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসের বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে 10টা থেকে 8টার মধ্যে, একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডে থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন। একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।